ইউক্রেনকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু আমন্ত্রণই নয়, আলোচনার দিনক্ষণ ও ভেন্যুও জানিয়ে দিয়েছেন পুতিন। পুতিন চান আগামী 4 দিনের মধ্যে বা 15ই মে ইউক্রেনের সঙ্গে তুরস্কে আলোচনায় অংশ নিতে। 10 মে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এক বিবৃতিতে পুতিন জানান, ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় রাশিয়া প্রস্তুত। আর দেরি না করে যত দ্রুত সম্ভব আলোচনায় বসা উচিত। আমরা বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই। এই সংঘাতের আসল কারণ কি সেটি খুঁজে বের করে তার সমাধানে এগিয়ে যেতে চাই। দীর্ঘস্থায়ী শান্তি চাই আমরা। চলতি মাসের 15 তারিখের আগেই আলোচনায় বসতে চাই। বিবিসির প্রতিবেদন বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অন্য ইউরোপীয় নেতাদের কিয়েভ সফরের কয়েক ঘন্টা পরই এলো পুতিনের এমন ঘোষণা। সেখানে রাশিয়াকে 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা। অবশ্য তাৎক্ষণিকভাবে ক্রেমলিনের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে চিন্তা করবে মস্কো, তবে চাপ প্রয়োগের চেষ্টা করলে কোনো লাভ হবে না। এর আগেও মস্কো থেকে বলা হয়েছিল, যুদ্ধবিরতির আলোচনা তখনই হবে যখন পশ্চিমারা ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করবে। ক্রেমলিন থেকে বিরল টেলিভিশন ভাষণে পুতিন বলেন, রাশিয়া আরও গভীর আলোচনা চাইছে, যার লক্ষ্য হলো টেকসই দৃঢ় শান্তির পথে এগিয়ে যাওয়া। এই আলোচনার ফলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন এক যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নাকচ করা যাচ্ছে না। আলোচনার স্থান হওয়া উচিত তুরস্কের ইস্তানবুল শহরে, যেখানে আগেও এমন আলোচনা হয়েছে। এ বিষয়ে 12 মে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানান। এর আগে 10 মে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডের নেতাদের সঙ্গে কিয়েভ সফর করেন এবং রাশিয়ার প্রতি আহ্বান জানান যেন তারা 12 মে থেকে শুরু করে শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়। 10 মে ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে একত্রিত হন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্স এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তারা এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এবং সতর্ক করে বলেন, পুতিন যদি 30 দিনের শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত না হন, তবে রাশিয়ার জ্বালানি ও ব্যাংক খাতে নতুন ও ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তারা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তারা এই প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। পরে বিবিসিকে কিয়ার বলেন, এই দাবিকে ট্রাম্প অবশ্যই পূরণ করতে হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ওই সাক্ষাতের পর ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য জেলেনস্কি উপস্থিত নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আজ আমরা কিভাবে একটি প্রকৃত এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যায় সেটি নিয়ে আলোচনা করব। ইইউর প্রস্তাবের জবাবে ক্রেমলিনের পেসকভ বলেন, এটি একটি নতুন উদ্যোগ, কিন্তু আমাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা একেবারে মূল্যহীন। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমও পেসকভের বক্তব্য উদ্ধৃত করে জানায় যে ইউরোপের বিবৃতিগুলো মূলত প্রতিযোগিতামূলক এবং আমাদের সম্পর্ক পুনর্স্থাপনের প্রচেষ্টার পরিবর্তে উত্তেজনামূলক। পুতিন সাংবাদিকদের বলেন, এটা হবে একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির পথে প্রথম পদক্ষেপ। এমন কোনো শান্তি নয় যা ইউক্রেনীয় বাহিনীকে নতুন অস্ত্র ও জনবল পেয়ে আবার যুদ্ধ শুরু করার শক্তি যোগাবে। পুতিন ইউক্রেনের দিকে অভিযোগ তুলে বলেন, তারা একাধিক যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেয়নি, যার মধ্যে রয়েছে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের 30 দিনের প্রস্তাব এবং গত মাসের ইস্টার যুদ্ধবিরতি। তিনি এপ্রিল মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মরণে ঘোষিত আরেকটি যুদ্ধবিরতির কথাও মনে করিয়ে দেন, যা 10 মে মধ্যরাতে শেষ হয়। কিয়েভ সেই একতরফা 3 দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে, একে নাটকীয় প্রদর্শনী বলে অভিহিত করে। জেলেনস্কি একাধিকবার অন্তত 30 দিনের দীর্ঘ যুদ্ধবিরতির আহ্বান করেছেন। তবে এরপর যদিও সহিংসতা কিছুটা কমে আসে, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছেন। 8 মে যেদিন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে 730-এরও বেশি বার তা লঙ্ঘনের অভিযোগ তোলে এবং বলে তারা উপযুক্ত জবাব দিচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যুদ্ধবিরতি মানা হচ্ছে, তবে তারা ইউক্রেনকে 488টি বার লঙ্ঘনের জন্য দোষারোপ করে। এরপর 10 মে পুতিন বলেন, সবকিছু সত্ত্বেও আমরা কিয়েভ কর্তৃপক্ষকে আবার আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি, সরাসরি আলোচনায়, এবং আমি জোর দিয়ে বলছি কোনো পূর্বশর্ত ছাড়াই। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সবশেষ সরাসরি আলোচনা হয় 2022 সালে, যখন রাশিয়া পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করে।